সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার। আজকে আমার মনে বিশাল আনন্দ। আজ যাব আমি মায়ের বাড়ি। সকাল থেকে তাই উঠে আগে মাকে চা করে দিলাম, আর দুজনের চা নিয়ে বসেছি বেলকুনিতে। আর এই চারিপাশের কুয়াশা ভরা পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগছে। তো কুয়াশা কিন্তু এখনও কাটেনি। রিক চলে গেছে স্কুলে, আজকে ওর কম্পিউটার এক্সাম আছে, আজকেই ওর এক্সাম শেষ। তাই ডিসিশন নিলাম আজকে যাব মায়ের বাড়ি। মায়েরও কিছু কাজ আছে যেগুলো শনিবার করে বিকাল দিকে ফিরে আসব। তো এখানে চায়ের কাপে চুমুক দিতে দিতে মনে পড়লো, আরে সেউ ভাজা তো কালকে দিদিভাই দিয়েছিল, আমার মামাতো দিদি, তো সেটা একটু নিয়ে এসে ট্রাই করে দেখা যাক। তো মাকে বললাম এই সেউটা ট্রাই করে দেখো। তো মা বলল দেখি একটু খেয়ে। তো বেশ ভালো লাগলো। তো এই করতে করতেই সকালে বেশ কিছুটা টাইম আমরা একসাথে কাটালাম। তারপরে এসে পড়লো হুমড়ি দুমড়ি করে কত কাজ। মা বলল রেশন তুলতে যেতে হবে, আবার একটা অফিসিয়াল কাজের জন্য যেতে হবে আর এক জায়গায়। তো আমি বললাম মাকে যে রান্না বান্না কী হবে। তখন মা বলল যে শুধু আলু সেদ্ধ ভাত করে তুমি চলে যাও, আমি এসে পুজো টুজো করে দেখে নেব। তো এই সব কথা বলতে বলতেই অনেকটা টাইম কেটে গেল। তারপরে কাজের কাকিমাও আসেনি এখনও। কাজের কাকিমা এসে কাজ করে দিয়ে গেলে তারপরে রিক এলে রিককে ফ্রেশ করব, তারপরে আমি বেরিয়ে পড়ব। মাকে বলে রেখেছি অলরেডি যে যেতে যেতে হয়তো আমার 1:30-2 বেজে যাবে। তো মা বললো কোনো ব্যাপার না, আয় ধীরে সুস্থে। তো এই সব করতে করতেই এইটুকু টাইম কাটানোর পরে এবার দেখবে কী কী কাজ আমি করছি। তো দেখতে থাকো, সাথে থাকো। তো আজ ভয়েস ওভার দিতে দিতে দেখবে সাইড থেকে কিছু আওয়াজ পাবে। তো মায়ের বাড়িতে বসেই যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, আর আমাদের বাগানে যে দাদাকে কাজের জন্য বলা হয়েছিল, ওই দাদা না আমাদের আম গাছটা কেটে দিচ্ছে, তো সেটারই একটা আওয়াজ তোমরা এই ভিডিওতে পাবে। তো অনেক চেষ্টা করলাম, তো এই করতে করতে ব্লগ আমাদের কিন্তু দেরি হয়ে গেছে। তো দেখো যথারীতি কাকিমা এর মধ্যেই চলে এসে ঘরের সমস্ত কাজ করে দিয়ে গেছে। ঘর এখন আমার নিট অ্যান্ড ক্লিন, একদম ঘর মুছে সবকিছু করে দিয়ে গেছে। এখন বাজে 11:30 মতো, যদিও বলেছি তোমাদের এই ঘড়িটা কিন্তু 10 মিনিট ফাস্ট আছে। তো খিচুড়ি নিয়ে আমার কিছু কাজ আছে, এবার আমি সেগুলো করে একটু ফ্রেশ হয়ে বসবো, তারপরে বিকেলে বেরিয়ে পড়বো। তো তোমরা ভাবতেই পারো কতবার বলছে বিকেলে বেরিয়ে পড়বো। আসলে মায়ের বাড়ি যাওয়ার আনন্দটাই আলাদা হয়। তারপরে এই যে আমি আগের দিনের খিচুড়ি, তরকারি আর চাটনি নিয়ে নিয়েছি, আর একটু রোদে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বার করে, গরম করবো না তাই একটু রোদে রেখে দিলাম। একটু পরে এটা দিয়েই ব্রেকফাস্টটা সেরে নেবো। আর মায়ের জন্য যেরকম মা আমাকে বলে গেছিলো আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, সেরকমই আমি এখানে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। ভাত আর আলু সেদ্ধ, সাথে কিছুটা তরকারি আছে, ডাল আছে, মা এসে খেয়ে নেবে। আর আগের দিনের কিছু সবজি ছিল। আমি মাসির সাথে মা গেছে, আমি বলতে চাচ্ছিলাম আমি যাচ্ছি আজকে মায়ের বাড়ি। তো আমি আজকে মায়ের বাড়ি যাচ্ছি, রিক স্কুল থেকে এলে তারপরে বেরিয়ে যাব আমরা। আর এখন মা গেল মাসিকে নিয়ে, ওই অফিসিয়াল একটা কাজ আছে সেটা কমপ্লিট করতে। তো এখন আমি জলদি খেয়ে, কিছু কাপড় জামা আছে যেগুলো কেচে, আমি একবার স্নান অলরেডি করে নিয়েছি, তো ওই কাপড় জামাগুলো কেচে আর একবার গায়ে জল ঢেলে রেডি হয়ে বেরিয়ে যাব। তো চলো, পাক্কা 1 ঘন্টা পরে ফিরে এলাম। এখন অলমোস্ট আমার সব কাজ কমপ্লিট। রিক এলে রিককে রেডি করে বেরিয়ে যাব। তো কী কাজ হলো সেটা দেখাচ্ছি, দেখো। কাকিমাই নিচের সমস্ত কিছু কেচে দিয়ে মিলে দিয়ে গেছিলো আগেই, আর আমি কাচলাম আমার এই সমস্ত কিছু। নিচেও মিলে দিয়েছি, দেখো। ভাতও আমার ফুটে গেছে, আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে নি, আর ভাত কিন্তু হয়ে এসছে।
তো ভাতের মাঠটা আমি ছড়িয়ে দেবো, আর আলুটা যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে আরেকবার আমি সেদ্ধ বসিয়ে দেবো। তো এখন অল ডান, তো চলো। তো যেমন বলা তেমনি করা, দেখতে দেখতে পৌঁছে গেলাম মায়ের বাড়িতে। তো একটু আগেই ভাবলাম ভিডিওটা করা শুরু করি। এখন কিন্তু তাড়াতাড়ি গিয়ে আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার কিছু ডকুমেন্টস মা ওখানে গেছে যেটা লাগবে, সেটা আমার ওখানে গিয়ে মানে মায়ের বাড়ি গিয়ে দিয়ে ওটাকে পাঠাতে হবে মায়ের কাছে হোয়াটসঅ্যাপে। তো তাই একটু তাড়াহুড়া করেই যাচ্ছি, কারণ কি ওখানে মা অলরেডি একটা ফর্ম ফিল আপের জন্য গিয়ে বসে আছে। তো এই করে করে আমার মানে টেনশন হয়ে গেল যে তাড়াতাড়ি গিয়ে আগে পাঠিয়ে দিই। যে কোনো অফিসিয়াল কাজ যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি মনে শান্তি পাওয়া যায়। আর দেখো ঘরেও পৌঁছে গেছি, আর ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেওয়ার পর দেখলাম মা পুজো করছে। এই যে আমাদের গোপালকে দিচ্ছে মা এখানে। তো মা এমনি চেয়ারে বসেই পুজো করে, নিচে বসে পুজো করতে বা দাঁড়িয়ে পুজো করতে খুবই কষ্ট হয় তার জন্য। তো দেখো কি সুন্দর, দেখা যাচ্ছে না ঠিক। বাগান দিদার জায়গা আঙ্কেল বাগান পরিষ্কার করছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ, পেঁপে গাছ কাটছে, দেখে নিয়েছে। দেখো গাছগুলো কিনে নিয়ে হালত, এদিকে হালত, ও এদিকে একটা ব্লগ বানাচ্ছি, ব্লগ বানাচ্ছি, ব্লগ। এদিকে হালত এখানে, ঠিক আছে। মা রান্না দেখাচ্ছে, এটা হচ্ছে মূলো শাক ভাজা, এটা মাছের তেল, আর এটা হচ্ছে পাঙ্গাস মাছের ঝোল, ভোলা মাছ। রিকের খাওয়া হয়ে গেছে, রিক ভোলা মাছ দিয়ে খেয়েছে। পাঙ্গাস মাছটা আমি বলেছি মাকে কালকে রেখে দাও, কালকে খাবে। রিকু কালকে খাবে এই মাছটা, এই পাঙ্গাস মাছটা। ওটা কাটা নেই, ওটাতে কাটাই নেই একদম, দেখছো তুমি? রান্না করতে হবে। এই যে এই মাছটা কালকে খাবে তুমি। ঠিক আছে, ঠিক আছে। মা ভাত বাড়ছে। হ্যাঁ, এই যে আমরা এখন দুপুর 3টে বাজে, জলটা লেগে গেছে, শুতে চলে এসছি দুজনে। এই যে রিকু একটু ঘুম পাড়িয়ে দিই, তারপরে যাবো একটু বিকালবেলা, ইচ্ছা হলে আরামনের দিকে, ঠিক না? একটু ফুচকাও খেয়ে আসবে। দুপুরবেলা মাছ ভাত খেয়ে একটা টানা ঘুম দেওয়ার পরে এখন বাজে 5:30। চলে এসেছি রান্নাঘরে। বাবা মায়ের জন্য বানাবো র চা, আর আমার জন্য বানাবো দুধ চা। অনেকদিন পর দুধ চা খাবো সন্ধ্যাবেলা। তো বানিয়ে নি দুজনের জন্য র চা, চিনি ছাড়া, সুগার ফ্রি, ওপর থেকে দিয়ে দেবো। মা আদা দেওয়া আছে না? আর দেবো আদা? দুরকম দুধ আছে, মানে এটা হচ্ছে কালকে দিয়ে গেছে, আর
আর এটা তার আগের দিনের, তো এইটা দিয়ে চাটা খাবো। আর এটা থাক, এটা রিক যদি কিছু খাচ্ছে এখন, দেখি। এখনো ঘুমিয়ে আছে, উঠছে না। বলছি চল গিয়ে একটু ঘুরে আসি, শুনছে না। মায়ের সবজি খাওয়া হয়ে গেল, তো সাথে এই যে রেডি হচ্ছে আমার দুধ চা। তোমরা খাবেই না দুধ চা? খাওই না এখন? পরে যা একবার খেতে না, এখন খাই না। ওই বমি ভাব করতে খাই না। কফি এই তো কফি বলতে পারতে, একটু কফি খেতাম, কাল সকালে খাবো। ওই তো আনা আছে। তো এখানে কিন্তু আমি ভয়েস রেকর্ড দিতে চাইনি, কারণ রিক আর বাবার যে কথাবার্তা হচ্ছিল খুবই সুন্দর শুনতে লাগছিল, কিন্তু বাধ্য হয়ে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ এখানে টিভি চলছিল বলে হয়তো কপিরাইট আসতে পারে, তার জন্য। তো এখানে রিক বাবাকে জিজ্ঞেস করছিল, দাদু মেলা যাব, কি খাবে বলো। তখন দাদু বলল যে জিলাপি। তো বললো ঠিক আছে, আমি জিলাপি এনে দেবো। দিয়ে আবার দিদাকেও এসে জিজ্ঞেস করলো, তুমি কি খাবে বলো। দিয়ে মা বললো কিছু না। দিদার কাছ থেকে পেয়েছে এখন মেলা ঘুরতে যাওয়ার জন্য 500 টাকা। এটা রিকের জন্মদিনের মা রেখে দিয়েছিল না, মা জন্মদিনের। জন্মদিন তো আলাদা। ডান্স করছে, এখন ঘুরতে যাবে। 500 টাকা নিয়ে এখনো ঘুরতে যাবে। এই যে তো এই যে মেলায় পৌঁছে গেছি। মেলা নেই, মানে আমি ঢুকে দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। অবশ্য বলেছিল মা যে নাও থাকতে পারে। তো 2-3টে দোকান ছিল, তো সেই দোকানে গিয়ে যা যা জিনিস পেয়েছি নিয়েছি। রিক পাপড়ি চাট, ফুচকা ভেবেছিলাম মেলাতেই পেয়ে যাব, কিন্তু সেটা আর হলো না। তো এখানে আমি কিছু কিছু জিনিস কিনলাম, কিনে আমি সোজা চলে গেছিলাম ফুচকাওয়ালার কাছেই। তো মেলাটা এখন অন্ধকারও আছে, আর বেশি লোকও নেই, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। যেটুকু দরকার ছিল সেটুকু নিয়ে বেরিয়ে গেছি। তো এখানে এদিকে কাচের কিছু দোকান ছিল, প্লাস্টিকের কিছু দোকান ছিল, আর ফুলের দোকান ছিল একটা, আর ছিল এই জিলেপি গজা টজার যে বিক্রি হয় ওই দোকান। তো এই দেখো, এখান থেকে আমি আর রিক কিছু জিনিস নিয়েছিলাম। তো এই যে আমাদের জিনিসগুলো, আর ছিল ভালো ভালো জিনিস ছিল, অনেক রকমের ক্লিপ, অনেক রকমের গার্ডার। তো এখানে অনেক কিছু, মানে হয়তো আগে এলে আরও ভালো পেতাম, এগুলো বাছাই পড়ে গেছে। তো আবার এই আর একটা দোকান ছিল, এই দোকান থেকেও একটা আমি ওই টিফিন বক্স টাইপের নিলাম, প্লাস্টিকেরই। আর তারপরে আবার আরেকটাও দোকানে গেছিলাম, ওখানে গিয়েও আবার কিছু জিনিস নিলাম। তো এই করে করেই 3-4টে দোকানই ঘুরেছিলাম, বেশি দোকান ঘোরা হয়নি। এই যে জিলেপি খাবে বলেছিল বাবা, তাই জিলেপির দোকানে এসে জিলেপি, আর এটা রিক নিল। আর গজা, নিমকি সবই পাওয়া যাচ্ছিল, কিন্তু ওই যে মেলা পুরো ফাঁকা অন্ধকার, আর এই কুটিকায়িক লোক আছে মেলাতে, দোকানদানি করছে যারা, আর কিছু কিছু লোক যারা এই কেনাকাটা করছে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা মিষ্টির দোকানে এলাম। রিক বলল মিষ্টি খাবে, তো মিষ্টির মধ্যে ও 2টো মিষ্টি চয়েস করে ওখানে বসে খেলো। ও মিষ্টি খেতে তো ভীষণ ভালোবাসে, সবাই জানে। তো দোকানে গেলে নিজেই চয়েস করে মিষ্টি খায়। টুপিতে কি লাগিয়েছিস বাবাই? মিষ্টি দোকান থেকে বেরিয়ে এসে এই যে আমরা এলাম ফুচকার দোকানে। এটা আরেকটু এগিয়ে গিয়ে বসে, খুব ভালো বানায়। তো এখানে পাপড়ি চাট পাওয়া গেল। আগে একটা দোকানে জিজ্ঞেস করলাম ওখানে আসার সময়, তো ওরা বললো পাপড়ি চাট নেই। তো এখানে এই দাদার কাছ থেকে পাপড়ি চাট নেওয়া হচ্ছে রিকের জন্য, আর কিছুটা ফুচকা আমরা নেব। এনে এখানে রিক সব ছড়িয়ে দিল, এই যে মেলা থেকে যা নিয়ে এসেছি এখানে সব ছড়িয়ে দিল। যা একটা জায়গা দিয়ে, এই যে ফুচকা, চাট, আমি এইটা নিয়েছি, গামলাটা, আর এই যে জিলাপি,
আর এখানে ভেজিটেবল চপ আর আমাদের এই ছোটখাটো জিনিস। তুমি মেখে খেয়ে নেবে ভেজিটেবল চপ। আবারও সেই কপিরাইটের ভয়ে আবার দাদু আর নাতির কথা আমি আর মানে দাদু আর নাতির কথায় আমাকে ভয়েস ওভার দিতে আমি বাধ্য হলাম, কারণ আবারও ভুলে গেছিলাম টিভিটা মিউট করতে। তো বাবার একটু উঠতে কষ্ট হয়, তো একটু উঠে বসছে। আর রিক কিন্তু জিলেপির বাটি নিয়ে এসে দাঁড়িয়ে আছে, যেহেতু দাদু জিলেপি খাবে বলেছিল। তো সাথে একটা ভেজিটেবল চপ নিয়ে এসছে। না, এখানে শুধু জিলেপিটা দিয়েছিল, আবার গেল বললো ভেজিটেবল চপটাও দিতে হবে দাদুকে। তো আবার গেছে নিতে ভেজিটেবল চপটা। তো আমিও বললাম বাবা একটু খেয়ে দেখো, কারণ বয়স হয়েছে তো, সুগার আছে তো, তাই সব কিছু দিতে একটু ভয় লাগে। তাই পরিমাণে সব কিছুই আমরা দিই, কিন্তু কম করে দিই। তো জিলিপি যেমন একটা দেওয়া হলো, ভেজিটেবল চপ একটা, আর ফুচকাও আমি একটাই দিয়েছিলাম। তো তারপরে খাওয়ানোর পরও আমার ভয় লাগে, কারণ সত্যি কথা বলতে মা তো একা থাকে না, অসুবিধা হলে মায়ের হবে, আমাদের তো তখন বলবে, তারপরে আমরা আসবো। তো তাই জন্য যেটুকু দিই না, সেটুকু অনেক চিন্তা ভাবনা করে বাবাকে দেওয়া হয়। মেলা থেকে ঘুরে এলাম, জানি না আমি কি পেন। তো মেলা তো দেখতেই পেলে, অর্ধেক দোকানই উঠে গেছে, মানে মেলা শেষ হয়ে গেছে অলরেডি। আমরা তো আগে আসিনি, রিকের পরীক্ষা চলছিল বলে। প্রত্যেক বছর নভেম্বর মাসে রাস পূর্ণিমায় এই মেলাটা বসে এখানে। তো খুব সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায়। তো আমি কিছু জিনিস নিয়েছি, এমনি জাস্ট তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এটা একটা মায়ের জন্য নিয়েছি, ব্রাশ স্ট্যান্ড। এখানে রিক আপাতত রিকের সব পেনগুলো রেখেছে, ঝাকা লাগা বুম বুম, কুরালি, পিটিএস পেন, একটা হচ্ছে পার্পল আর একটা হচ্ছে ব্লু। আচ্ছা। আর মা বলেছিল গার্ডার নিয়ে আসতে, তো এই গার্ডারগুলো আছে। আর ওই বাড়ির মায়ের জন্য এই ক্লিপটা নিয়েছি, আর জিলেপি, তারপরে কটকটি, এগুলো তো সব দেখালামই। আর এইটা একটা গামলা নিয়েছি, আর এটা একটা বক্স নিয়েছি। মায়ের এখানে একটাও টিফিন বক্স নেই, সব এদিক ওদিক চলে গেছে। আর এই একটা আমি রাবার ব্যান্ড নিয়েছি। আর তো কিছু নিয়েছি। হ্যাঁ, কি এখন পায়েস করার প্ল্যান করছে আমার। ঠিক আছে, সকালে চালটা এনে দেবো এখান থেকে। तो तुम रात को नहीं खाओगे? रात को खाओगे क्या नहीं खाओगे? সেসব কিছু নেই গো। রুটি হয়ে গেছে, এখানে রুটি করে রেখে দিয়েছি, মা খাবে। দেখছো রিক কেমন মাঝখানে আসছে। তো এখানে মা খাবে রুটি, বাবা কিছু খাবে না, যেহেতু সন্ধ্যাবেলা একটু চপ, একটু জিলাপি আর একটা ফুচকা খেয়েছে, তার জন্য বাবা বললো আমি আর রাতে কিছু খাবো না। তো মায়ের জন্য এখানে তরকারি আমি গরম করছি, সব সকালেই করে রেখে দিয়েছে। আর রুটি করে নিয়েছি, যেমন বললাম রুটি আর তরকারি মা খাবে, রিক খাবে মুড়ি, কারণ রিক হিজিবিজি অনেক কিছু খেয়েছে। তো যেরকম পাপড়ি চাট খেয়েছে, ফুচকা খেয়েছে, মিষ্টি খেয়েছে, তারপরে ওই গজা খেয়েছে, তাই তো, তাই ও খাবে মুড়ি। আর আমি একটুখানি ভাত আছে, একটু ভাত খেয়ে শুয়ে পড়বো। আর এখন রিক ওয়েট করছে কখন 10:30 বাজবে ও বিগ বস দেখবে। বিগ বসের কালার চ্যানেলটা মাদের নেওয়া ছিল না, আজকে নিপাকে দিয়ে কালার চ্যানেলটাও নেওয়া করিয়েছে। নিপা কালার চ্যানেলটা সকালেই করে দিয়ে গেছে। তো 10:30 থেকে 12টা অবধি বাবার কাছে পারমিশন নিয়েছে যে দাদু 12টা অবধি কিন্তু বিগ বস দেখবো। বাবা বলেছে ঠিক আছে। তো এতক্ষণ ধরে আলোককে ফোন করা হলো, ভিডিও কল করে ওর রুম টুম মা দেখলো। মা তো আর দেখতে পায় না, তো আমি এলাম ভিডিও কল করে, বললাম তোমার রুম টুম গুলো একটু দেখাও। আর এটা কি হচ্ছে। আর এখন ফোন করেছিলাম মাকে, মাও ওখানে একা আছে, একটু চিন্তা তো হয় একা আছে বলে। দিয়ে আমি বললাম একবার ফোন করে নিই, দিয়ে কথা বললাম আমি, মা, আমি এতক্ষণ ধরে। চলো খেয়ে নিই, তারপরে আসছি।